রুমের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপার, এটা মিডিল, এটা লোয়ার, এদিকেও তাই, এটা লোয়ার, মিডিল, আর এটা হচ্ছে আপার। আর এখানে 3টে ফ্যান আছে যেহেতু এটা স্লিপার কোচ। এখানে একটা লাইট, আর এখানে একটা মিরর। এখানে হচ্ছে ফ্যানের সুইচ আর চার্জ দেওয়ার জন্য একটা পয়েন্ট, আর এখানে হচ্ছে জলের বোতল রাখার জন্য কিছু জায়গা। এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল। জল পড়ছে বেসিনে, একটা মিরর, আর এখানে হচ্ছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার। এটা হচ্ছে লক। অবশেষে হাওড়া থেকে 1510 কিলোমিটার জার্নি করে আমি এখন চলে এসেছি কাঠগোদাম স্টেশনে। এখান থেকে আমরা বাইরে বেরোবো, আমরা আজকে 4 জন এসেছি, তো এখান থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব নৈনিতাল। নৈনিতালে ম্যালের কাছে আমরা এই রুমটা নিয়েছি। ম্যাল এখান থেকে খুব বেশি দূরে নয়। এই রুমে কি আছে, একটা টিভি, এখানে 2টো বিছানা আছে, এটা ট্রিপল বেড, এটা ডবল বেড, এটা একটা সিঙ্গেল বেড। আমরা যেহেতু 4 জন তাই 2টো বেড। আর এখানে চারদিকে একটু লাইটিং করা আছে, এখানে একটা পাখা আছে যদি দরকার হয় পাখা, আর এটা হচ্ছে একটু লাইটিং ডেকোরেশন। আর এই দিক থেকে পর্দা সরালে এখানে কিছু ভিউ নেই। এখানে একটা মিরর, আর এখানে একটা জাগ আছে, এটা সুইচ। আর এখানে একটা চেয়ার আছে, চেয়ারের উপর আমার লিটল ডটার বসে আছে। এখানে একটা কিছু রাখবার জায়গা। আর এখানে বাথরুমটা, গিজার, শাওয়ার, বেসিন, আর এখানে হচ্ছে কল। এখানে যেহেতু গিজার রয়েছে তাই গরম ঠান্ডা দুরকম জলের ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে টয়লেট, এক্সস্ট। রুমটা টোটাল খরচ পড়েছে 1800 টাকা পার নাইট। আর এখানে চার্জিং পয়েন্ট, এখানে একটা বাস্কেটও আছে ময়লা ফেলার জন্য।
তো এক কথায় রুমটা বেশ ভালোই। এই বাইকগুলো আপনারা ভাড়া নিয়ে ঘুরতে পারেন নৈনিতাল। এখানে যে বাইক আছে না, এই বাইকগুলো নিয়ে সারাদিনের জন্য ঘুরতে পারেন, বিভিন্ন রেটের আছে। বোটিংয়ের রেট এখানে লেখা রয়েছে। ফুল রাউন্ড হচ্ছে 420 আর হাফ রাউন্ড হচ্ছে 320। এটা হচ্ছে কারেন্ট রেট। घुमा देगा 4-5 घंटा। 4-5 ঘন্টা क्या बोलता है। আমরা যাচ্ছি মা নয়না দেবী টেম্পলে। টোটো ধরেছি, 10 টাকা পার হেড ভাড়া নিচ্ছে। 1.8 কিলোমিটার এখান থেকে, আপনারা হেঁটেও যেতে পারেন, কিন্তু আমি টোটো নিয়েছি। তো টোটোতে খুব সহজেই চলে যাওয়া যায়, মাত্র 10 মিনিটও লাগে না। এখানে কিন্তু রাস্তার দুপাশে অনেক দোকান রয়েছে। সামনেই নয়না দেবীর টেম্পল। তো এখানে খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান অনেক কিছুই রয়েছে। দেখুন জামা কাপড়ের দোকান এদিকেও রয়েছে। এখানে রয়েছে ভুট্টা। ফুচকা রয়েছে। খাবারের দোকান যেমন এখানে প্রচুর, তেমন জামা কাপড়ের দোকানও রয়েছে। এখানে একটা ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, ক্রিকেট খেলা হচ্ছে। মাঠে যদিও ঘাস নেই, কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে। তো আমি নয়না দেবীর মন্দির একটু আগে দেখলাম, দেখে এখান থেকে বোটে উঠলাম। ফুল রাউন্ড করব 420 টাকা দিয়েছি আমরা 4 জন। তো 420 টাকায় মোটামুটি আধ ঘন্টা মতো ঘোরাতে পারে, যেটা ওরা বলছে। তো এই হচ্ছে লেকের ভিউটা। এর আগে আমরা কাশ্মীরের ডাল লেকেও বোটিং করেছি, উটিতেও বোটিং করেছি। এটা হচ্ছে নৈনিতালে বোটিং। আমাদের মতো আরো অনেক বোট আছে। এখানে এরা দুজন, এদিকে আমরা দুজন, ওরা দুজন, এদিকে আমরা দুজন। তো বোটে এই যে মজা, এটা কিন্তু অসাধারণ। নৈনিতালে যদি আসছেন, বোটিং তো অবশ্যই করবেন। তার আগে নয়না দেবীর মন্দির দেখবেন, মার আশীর্বাদ নেবেন, নিয়ে বোটে উঠবেন, দেখবেন আনন্দ আরো বেশি হবে। আর মার আশীর্বাদ থাকলে তো কোনো বিপদের সম্ভাবনাও থাকবে না। এই যে নৈনিতাল, এটা বলা হয় যে মা দুর্গার নয়ন এখানে পড়েছিল, সেই জন্য এটা অন্যতম একটা শক্তিপীঠ বলে এটাকে মনে করা হয়। তো এইটা হচ্ছে নয়না লেক, মানে তাল মানে হচ্ছে লেক, নয়না লেক বা নয়না তাল, তার থেকে এসছে নৈনিতাল। এই নামটা তার থেকেই তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে। তো এই জন্যই এটা হচ্ছে, এই লেকটাকে যদি ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে ভিউ করা যায়, তাহলে এটা শেপটা একটা চোখের মতো, নয়নের মতো। সেই জন্য এই লেকটার নাম হচ্ছে নয়না লেক বা নৈনি লেকও বলা যায়। এটা চলতি কথায় নাম হয়ে গেছে নৈনিতাল। এইগুলোই বেশি ভালো, তোমাকে পরিশ্রম করতে হবে না। যিনি বোট চালাবেন তিনি পুরো পরিশ্রমের দায়িত্বটা নিয়ে নেবেন, আর আমরা নিজেরা এখানে বসে রিল্যাক্স করে দেখতে পারবো। অনেকে এখানে প্যাডেল বোট নিয়েছে। এই যে ওরা যেমন প্যাডেল বোট নিয়েছে, প্যাডেল বোট নিলে যেটা সমস্যাটা হয়, সেটা হচ্ছে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যেতে হয়। ফলে বেড়ানোর যে, এখানে বোটিং করার যে আনন্দটা, সেটা একটু কমই অনুভব হয়। আমরা যেটা নিয়েছি, এখানে আমরা ফ্রিভাবে রিল্যাক্সভাবে বসে আছি, পাহাড় এবং নৈনিতালের যে সৌন্দর্য সেটা উপভোগ করছি। ফলে আমাদের পরিশ্রমের কোনো সমস্যা নেই, ক্লান্তও হচ্ছি না, ফলে পুরো এনজয়মেন্টটা কিন্তু হচ্ছে। তা আপনারাও যদি আসেন, চেষ্টা করবেন যে প্যাডেল বোট না নিয়ে এইরকম বোট নিতে, তাহলে 100% আনন্দটা কিন্তু হবে। এখানে বিভিন্ন রেটের দেখুন, 100, 150, 200, 300, 350 বিভিন্ন রেটের জামা কাপড় রয়েছে। সবই শীতের পোশাক। এখানেও দেখুন দাম সেট করা রয়েছে, 150, 100, 200, 300, 350, 100 বিভিন্ন দামে রয়েছে।
এটা হচ্ছে টিবেটিয়ান মার্কেট, ওপরে লেখা আছে ওয়েলকাম টু টিবেটিয়ান মার্কেট। ওদিকে জামা কাপড়ের দোকান, এদিকে খাবারের দোকান। জামা কাপড় কিনতে কিনতে যদি খিদে পেয়ে যায় তো এখানে বসে খেয়ে নিতে পারবেন। চায়না টাউন। এদিকেও দোকান চলে গেছে। এরা এখান থেকে এটা কিনেছে, দেখাও, খুলে দেখাও। আমরা এটা কিনলাম। এটা কি আছে? ট্রাউজার টাইপের কিছু। এটার দাম নিচ্ছে 500 টাকা। আপনারা এখানে আসতে পারেন, এসে দেখুন বিভিন্ন জামা কাপড় রয়েছে, এখান থেকে কিনতে পারেন। টিবেটিয়ান মার্কেটে এসে মোমো অর্ডার করেছি, চিকেন মোমো, স্টিম চিকেন মোমো। তো এক প্লেটে হচ্ছে 8 পিস, 120 টাকা পার প্লেট। টিবেটিয়ান মার্কেটে এসে আমরা সন্ধেবেলায় মার্কেটিং করার পর খেতে বসলাম মোমো, যেটা হচ্ছে স্টিমড চিকেন মোমো। দাম নিয়েছে 120 টাকা পার প্লেট। তো একটা প্লেটে 8 পিস আছে, তা আমরা 3 প্লেট অর্ডার করেছি। খেতে কিন্তু ভালোই, আপনারাও আসতে পারেন। টিবেটিয়ান মার্কেটে এসে আমরা এই দোকানে খেলাম। সন্ধেবেলায় যে মোমো খেলাম সেটা এই দোকান থেকে। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ 3 রকমই খাবার আছে। নৈনিতালের টিবেটিয়ান মার্কেট বা ভুটিয়া মার্কেট থেকে আমাদের আজকের মার্কেট করা হয়ে গেল। মার্কেটিং আমাদের প্যাকেট ভর্তি অনেক। এই আমাদের মার্কেটিং করা আজকে হয়ে গেল। এবার আমরা হোটেলে ফিরছি। আমরা ফিরছি মল রোড ধরে হোটেলে। রাত 9টা পার হয়ে গেছে, তবুও এখনো মল রোডে যথেষ্ট ভিড় রয়েছে। নৈনিতালের রাতের মল রোড ধরে হাঁটছি, যা দেখা যাচ্ছে তা এইরকম। খাবার দাবার যথেষ্টই রয়েছে। রাত 9টা পার হয়ে গেলেও এখন কিন্তু বেশ ভিড় আছে, একদম রাস্তা ফাঁকা হয়নি, টুকটাক লোক রয়েছে। এখানে খাবারের দোকানগুলো রয়েছে, দোকানও আছে পিওর ভেজ। এখানে কিছু দোকান। এখানে হলিডে হোমও আছে, নর্থ ইস্টার্ন রেলওয়ের হলিডে হোম, নৈনিতাল।